রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে সময় পার করছেন নগরবাসী। কখনো ভোরে আবার কখনো গভীর রাতে গ্যাস আসে, তা স্থায়ী হয় ঘণ্টাখানেক। পুরান ঢাকার বিকে গাঙ্গুলি লেন, গণকটুলি, নাজিরা বাজার সহ রাজধানীর বেশিরভাগ এলাকাতেই বাসাবাড়িতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। টানা কয়েকদিন গ্যাস না থাকায় ইট বসিয়ে কাঠ পুড়িয়ে জরুরি রান্না সারছেন এলাকার বাসিন্দাদের কেউ। তাদের মধ্যে বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার গ্যাস কিনছেন। কেউ রান্না করছেন অবৈধ ইলেকট্রিক হিটারে, কেউ আবার রান্না বসাচ্ছেন তেলের চুলায়। স্থানীয়রা জানান, রাত 1টার দিকে অল্প গ্যাস আসে, তাও স্থায়ী হয় 1-1.5 ঘন্টা। গ্যাস না থাকলেও সময় মতো তাদের গুনতে হয় বিল। সকালে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় তারা ঠিকমতো খেতে পারছে না। বাইরের খাবার খেয়ে তাদের সন্তানেরা অসুস্থ হয়ে পড়েছে বলেও জানান তারা। এদিকে ঘরে রান্নার কাজে ব্যাঘাত ঘটায় চাপ বেড়েছে এই সব জায়গার রেস্টুরেন্টগুলোতে। তবে এতে তারা খুব বেশি স্বস্তি পাচ্ছেন না। এ বিষয়ে তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজ জানান, গ্যাস, শিল্প, বিদ্যুৎ, সার, বাসাবাড়ি এবং সিএনজিতে সরবরাহ করা হয়। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এর একটি প্রভাব বাসাবাড়ির উপর পড়েছে। তিনি আরও জানান, তিতাসে একটি ইউনিট রক্ষণাবেক্ষণ কাজের জন্য 72 ঘন্টা বন্ধ ছিল। এর প্রভাবও এখানে পড়ছে। এছাড়া শীতকালে গ্যাসের চাপ একটু কম থাকে বলেও জানান তিতাসের এই কর্মকর্তা।